হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পেখমদের বাপের বাড়ির আত্মীয় ওরা চাইছে না যে পেখম এই রনরের বিরুদ্ধে কেসটা লড়ুক। তারা তাই বারবার করে মানা করতে আসে ওদের বাড়িতে, যাতে এই পেখম লড়াইটা না লড়ে, কেসটা যাতে তুলে দেয়। কিন্তু পেখমের বাবা রুখে দাঁড়ায়, বলে কিনা যে না, আমার মেয়ে লড়ছে যখন লড়বে, আর আমি আমার মেয়ের পাশে আছি। আমার মেয়ের সাথে অনেক অন্যায় করেছি তোদের কথা শুনে, আর না, তাই তোদের যদি মনে হয় যে আমাদের পাশে থাকবি তাহলে থাক, নচেত তোরা এই বাড়ির থেকে চলে যেতে পারি, তোদের কোনো সাহায্যে আমাদের দরকার। এইটা বলার পর পেখমদের বাড়ির আত্মীয়রা তো চলে যায়। তবে পেখমের মা ভয় পাচ্ছে, কারণ রন রে খুব প্রভাবশালী মানুষ, সে জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নিতে পারে, তাহলে পেখমের ক্ষতি হতে পারে। সেই জন্য পেখমের মা ভয় পাচ্ছে। পেখম বলে, বাবা বুঝলো মা, শেষ অব্দি তুমি এখনো বুঝলো। যাই হোক, আমি এখন বাড়ি যাচ্ছি বলে যখনই পেখম বেরোবে ঠিক সেই সময় পেখমের মা বলে, আমি বুঝে গেছি তুই না খেয়ে আছিস, তাই খাবারটা খেয়ে যা পেখম, তুই এতটাও বড় হয়ে যাসনি, আমি বুঝতে পারি তুই এখনো আমার কাছে সেই ছোটই আছিস। এরপর পেখম রাজি হয়, বলে কিনা ঠিক আছে, সে খাবার খেয়ে যায়। এইদিকে শ্রী গেছে রনের সাথে দেখা করতে, কারণ নিশার পোস্টটাও তাকে নাড়িয়ে দিয়েছে। সে বলে শুধু পেখম নয় রন, আরো সবাই তো তোমার বিরুদ্ধে বলছে, তাহলে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। এখন রন রে ভাবছে শ্রীকে হাতছাড়া করলে চলবে না, আমার কাছে শ্রীকে আগলে রাখতে হবে, শ্রীর মনে যেন সন্দেহের দানা না বাঁধে, সেটা আমায় ভাবতে হবে। তাই সে এখন অ্যাক্টিং করতে শুরু করে দিয়েছে। বলে কিনা যে সে তো মন থেকে তার কলিগদের ভালোবাসতো, তবে সেটা বোঝেনি যে কাজের ক্ষেত্রে মন নয়, মাথাটাকে খাটাতে হয়। আর তাছাড়া ওরা অনেক অন্যায় আবদার করতো, আমি সেগুলো মেনে নিতাম না, তাই ওদের এই রাগ। আর তাছাড়া আমার এই সাফল্য দেখে ওরা হিংসা করত, এই সব কারণেই ওরা আমার বিরুদ্ধে এইসব উল্টোপাল্টা বলেছে, আমার বিরুদ্ধে কেস করছে। আর আমি জেলে চলে আসায় তোমার কি অবস্থা হলো, আমি চাই না যে তুমি এইরকম ভাবে জীবনটা কাটাও, আমি তোমারও অনেক বড় ক্ষতি করে দিলাম। এই সব তো এখন শ্রীকে বলছে। আর শ্রী তো রনের প্রেমে পাগল, রনের কথাই সে বিশ্বাস করে নিচ্ছে। শ্রী চলে যাওয়ার পর উকিল রনের সাথে দেখা করতে এলে রন বলে, এই কেসটায় আমায় জিততেই হবে, ট্রাই নয়, তুমি কথা দাও যে তুমি এই কেসে আমায় জিতাবে, না হলে পেখম লড়বে কি করে, আমাকে দুর্বল হলে চলবে না। এইটাও আবির মনে মনে ভাবছে। ঠিক সেই সময় পেখম খাবার নিয়ে চলে আসে আবিরের অফিসে, আর বলে কিনা আজকে আবির তুমি আর আমি একসাথে খাবার খাবো, আমি বাড়িতে গেছিলাম দিয়ে এই খাবারটা নিয়ে এলাম, চলো তাড়াতাড়ি খেয়ে নাও, তো আমি বুঝে গেছি তুমি না খেয়েই আছো। এখন পেখমকে পেয়ে আবির তিয়াসকে রুম থেকে বের করে দেয়, আর তিয়াসও জ্বলছে। বলে কিনা যখনই আমি আবিরের কাছে আসতে চাই এই মেয়েটা এসে বাধা সৃষ্টি করে, আমার আর ভালো লাগে না বলে তিয়াসও রুম থেকে বেরিয়ে যায়। এরপর খেতে খেতে আবির আর পেখম বলে যে সোশ্যাল মিডিয়ায় যে নিশা বলে মেয়েটা পোস্ট করেছে, এইরকম অনেক মেয়ের সাথে হয়তো রন রে এইসব কাণ্ড ঘটিয়েছে, তাই তারা যদি পাশে এসে আমাদের দাঁড়ায় তাহলে এটাই আমাদের কাছে বড় প্রমাণ। এরপর তারা বাড়ি গিয়ে নিশার ফোন নাম্বার জোগাড় করে নিশাকে ফোন করে, আর নিশা জানায় যে রনের বিরুদ্ধে সেও লড়াই করতে চেয়েছিল কিন্তু সাহস পায়নি। তবে পেখম সাহস দেখিয়ে যে লড়াই করতে এগিয়ে গেছে, এর জন্য পেখম আর আবিরের কাছে নিশাও সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। আর এই লড়াই নিশাকে পেখম পাশে পাবে, এটা তো একটা বড় সুখবর ওদের জন্য। আগামী পর্বে দেখা যাচ্ছে আবিরের খুব খিদে পেয়েছে। আবির খিদে পেলেই তার মাকে ডেকে বসে, ঠিক সেই রকম এখনো মাকে ডেকে বসেছে, কিন্তু এখন তো মা খাবার দেবে না, কারণ মা ওদের বিরুদ্ধে। এরপর কি করবে আবির? আবির কষ্ট পাচ্ছে, তা সত্ত্বেও অভিনয় করছে ভালো থাকার, সেইটা পেখম ধরে ফেলে। আবির মন বলে, দাঁড়াও আমি দেখি যে অনলাইনে কি খাবার অর্ডার করা। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।